যুবকেরা তারা তরুণীরা আমার নবী পাকের প্রেমিকেরা তাহলে আপনি হয়তো মনে মনে ভাবতে পারে ও ভাইজান আপনি কি বুঝাতে চাইছে তাহলে কি নামাজ পড়া লাগবে না রোজা রাখা লাগবে না হজ করা লাগবে না যাকাত দেওয়া লাগবে না আপনি কি বুঝাতে চাইছে দাড়ি রাখা যাবে না মাথায় টুপি পরা লাগবে না 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 এগুলো অবশ্যই করতে হবে কেননা আমার আল্লাহ পাক পাঁচ ওয়াক্ত নামাজকে ফরজ করেছে আপনি যদি হসপিটালের বেডে শুয়ে থাকেন হাত তোলার ক্ষমতা যদি আপনার না থাকে ইশারা ইশারায় হাত তুলতে হবে ইশারা ইশারায় রুকুতে যেতে হবে ইশারা ইশারায় সিজদায় যেতে হবে নামাজ মাপ নাই নামাজ মাপ নাই কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে নামাজ আল্লাহ পাক ফরজ করেছে পাঁচ ওয়াক্ত আল্লাহ নামাজ ফরজ করেছে নামাজটা আল্লাহ কাদের জন্য ফরজ করেছে আবু জেহেলের জন্য নামাজ ফরজ নয় উতবার জন্য নামাজ ফরজ নয় সাইবার জন্য নামাজ ফরজ নয় ফেরাউনের জন্য নামাজ ফরজ নয় নমরুদের জন্য নামাজ ফরজ নয় সাজ্জাদের জন্য নামাজ ফরজ নয় আবু বকর সিদ্দিকের জন্য নামাজ ফরজ উসমান গনির জন্য নামাজ ফরজ মাওলা আলীর জন্য নামাজ ফরজ ওমর ফারুকের জন্য নামাজ ফরজ একই কথা ঈমানদারের জন্য আমার আল্লাহ পাঁচ ওয়াক্তের নামাজকে ফরজ করেছে ছেলেরা যুবকেরা আমার নবী পাকের প্রেমিকেরা নামাজ মাপ নাই কিন্তু আপনাকে নবীর কথা মনে রাখতে হবে আল্লাহ নবীর হাজার বছর আগে জানিয়েছে এ বাবা সাহাবারা দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দেবে এই কপালটা যখন আমার আল্লাহকে সিজদায় পড়ে যাবে এই কপালটা যখন আমার আল্লাহকে সিজদায় পড়ে যাবে এই কপালটা মার্বেলের মসজিদ নিগর ওই মার্বেলের উপরে পড়ে যাবে মখমলের মসজিদ নিগর মখমলের উপরে পড়ে যাবে টাইলস বিছানো মসজিদ নিগর ওই কপালটা টাইলসের উপরে পড়ে যাবে এ বাবা সাহাবারা দুনিয়ার মানুষকে জানিয়ে দিও এই কপালটা যদি আমি নবী পাক আমাকে মহব্বত করে হয় এই কপালটা যদি আমি নবী পাক আমাকে ভালোবেসে হয় এই কপালটা যদি আমি নবী পাক আমাকে প্রেম করে হয় এই কপালটা যদি আমি নবী পাক আমাকে আদর করে হয় এই কপালটা যদি আমি নবী পাক আমাকে বিশ্বাস করে হয় এই কপালটা যদি আমি নবী পাক আমার প্রেম দিলে রেখে হয় এ বাবা সাহাবারা দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দেবে এই কপালটা মাটির উপরে পড়বে না এই কপালটা মখমলের উপরে পড়বে না এই কপালটা টাইলসের উপরে পড়বে না এই কপালটা মার্বেলের উপরে পড়বে না এ বাবা সাহাবারা আমি নবী পাক জানিয়ে দিলাম এই কপালটা আল্লাহ পাকের কুদরতি কদমে পড়ে যাবে সেজদা তো দিচ্ছে দেখবেন না সেজদা আল্লাহ নিচ্ছে তো আমার কথা বুঝছেন আপনারা অন্ধকার হয়ে গেছে বলে পেরেশান হয়ে যাচ্ছে উফ কি করবে ঝড় হাওয়া টাওয়া হচ্ছে মাই গলা কি করে চেষ্টা করছে ঠিক করে হয়ে যাবে দানা দানা তাহলে আমরা তো সেজদা করছি হুজুর পাক বলছে দুনিয়ার মানুষ যখন আল্লাহকে সেজদা করবে ওই কপাল যদি আমি নবী আমাকে চিনে হয় মহব্বত করে হয় প্রেম করে হয় ভালোবেসে হয় ওই কপাল আল্লাহর কুদরতি কদমে পড়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ যেই কপাল আল্লাহর কুদরতি কদমে পড়ে যাবে মনে হয় ওকে দুনিয়ায় কেউ আর বেইজ্জতি করতে পারবে আমাদের পড়ছে নাকি দেখবেন সেজদা দিয়ে তো কালো করে ফেলবে কিন্তু দেখবেন না যে লিখছি তো আল্লাহ সেজদা তো দিচ্ছি আল্লাহ লিখছে তো এটাকে তো দেখতে হবে আলোচনা অসুবিধা হচ্ছে তাহলে বলেন ঘুরিয়ে দিচ্ছি অন্য কোনো আলোচনা করছি অকাবলিয়ে বলতে হবে ও হবে
আমরা তো নিজেরাই দায়ী, রাখেন দেখি ওসব কথা। আমি ওই জন্য ঘাঁটি না, এগো বলুন বন্ধ টন্ধ করে দেব কেন, আমার মুখ খুব পাতলা জানেন, তুমি চুটিয়ে বলে বুঝতে পারলেন না? হুজুরকে চেনেন, হুজুরকে প্রেম করেন, আমাদের দিল থেকে হুজুর চলে যাচ্ছে বলি কিন্তু আমরা বেইজ্জতি হচ্ছি। আমাদের দিল থেকে হুজুর চলে যাচ্ছে তাই আমরা বেইজ্জতি হচ্ছি। ছেলেরা যুবকেরা আমার নবী পাকের প্রেমিকেরা, আমার যুবকেরা শোনো, আল্লাহ নবীকে মহব্বত করো, আল্লাহ নবীকে ভালোবাসো, আল্লাহ নবীকে প্রিয় করো, আল্লাহ নবীকে মহব্বত করো। কেননা নবী ছাড়া নাজাত নাই, নবী ছাড়া নাজাত নাই, নবী ছাড়া নাজাত নাই। নবী যদি তোমার দিলে থাকে পৃথিবীর কেউ তোমাকে অপমান করতে পারবে না। নবীর প্রেম যদি তোমার দিলে থাকে কেউ তোমার উপরে জুলুম করতে পারবে না। নবীর প্রেম যদি তোমার দিলে থাকে তোমাকে জাহান্নামে যেতে হবে না। কেননা মনে রাখবে আপনি সমুদ্রের যত দূরে তলিয়ে যান, মহব্বতের গিটটা যদি ঠিক থাকে, আবার যখন দড়ি টানা হবে আবার আপনি ফিরে আসবে। আর গিটটা যদি খুলে যায় আপনি সমুদ্রতে তলিয়ে যাবে, আর ফিরে আসার রাস্তা খুঁজে পাবেন না। এই ছেলেরা যুবকেরা আসো আমাদের আল্লাহ নবীর সাথে প্রেমের গিটটা খুলে যাচ্ছে, তাই তো আমরা আস্তে আস্তে তলিয়ে যাচ্ছি। এখনো সময় আছে মহব্বতের গিটটা দিয়ে দাও, এখনো সময় আছে তিনি আমার নবী প্রেম জিন্দা করে দাও, এখনো সময় আছে নবী 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 করো। কেননা নবী যদি দিলে থাকে আগেই জানালাম, আবারও জানাই, আমার আপনাকে কেউ দুনিয়ায় দোষ করতে পারবে না। ছেলেরা যুবকেরা যদি বলি নবীর সম্মান বাড়াবার দরকার কি আছে? এ মূর্খ তোর জানা নেই, তুই জেনে নে আমার নবীর সম্মান আমি বাড়াচ্ছি না। আমার নবী পাকের সম্মান আমার আল্লাহ তিনি নিজে বাড়িয়েছে। আমার আল্লাহ কতটা বাড়ানো দেখো, আমার আল্লাহ হয়ে গেলে নিজের নাম লিখলো, পাশে আমার নবীর নাম লিখলো, জান্নাতে দরওয়াজায় আল্লাহ নিজের নাম লিখলো, পাশে আমার নবীর নাম লিখলো, আর শেষে আল্লাহ নিজের নাম লিখলো, পাশে আমার নবীর নাম লিখলো, জান্নাতের গাছের পাতায় পাতায় আল্লাহ নিজের নাম লিখলো, পাশে আমার নবীর নাম লিখলো। এখানে আল্লাহ আছে ওখানে আমার নবী পাক রয়েছে, এখানে আমার নবী পাক নাই ওখানে আমার আল্লাহ পাক তিনিও বলবে না। নবীর ইজ্জত আমি বাড়াচ্ছি না। এ যুবকেরা আল্লাহ পাক ঈসা নবীকে বলেছিল, ঈসা তুমি বলো তুমি কাকে রাজি? ঈসা নবী বলেছিল আল্লাহ আপনি যাতে রাজি। ঈসা নবী তুমি বলো, ঈসা নবী বলেছিল আল্লাহ আপনি যাতে রাজি। ইব্রাহিম নবী তুমি বলো তোমাকে গুরু আগুনের মধ্যে ফেলবে, কেননা খোদার বিনা হুকুমে গাছের পাতা তোলার ক্ষমতা নাই, অমরুদের খানে আমাদের না। ইব্রাহিম নবীকে আগুনের মধ্যে ফেলবে, সব আমার আল্লাহর ইশারা। ইব্রাহিম নবী বলেছিল আল্লাহ আপনি যাতে রাজি আমি ইব্রাহিম তাতে রাজি। ইসমাইল তুমি বলো তোমাকে জবাই করা হবে, ইসমাইল নবী বলেছিল আল্লাহ আপনি যাতে রাজি। আদম তুমি বলো, আদম বলেছিল আল্লাহ আপনি যাতে রাজি। সমস্ত নবীরা আল্লাহকে বলেছিল আল্লাহ আপনি যাতে রাজি। ইউনূস নবী তুমি বলো তোমাকে মাঝে পেড়ে রাখা হবে, ইউনূস নবী বলেছিল আল্লাহ আপনি যাতে রাজি। ইসহাক নবী তুমি বলো, ইদ্রিস নবী তুমি বলো, নূহ নবী তুমি বলো, লূত নবী তুমি বলো, ঈসা নবী তুমি বলো, মুজাহিদ নবী তুমি বলো। সমস্ত নবীরা এক কথায় সাক্ষী দিয়েছিল আল্লাহ আপনি যাতে রাজি আমরা নবীরা তাতে রাজি। এইবার নবীরা আমার আল্লাহকে জিজ্ঞাসা করেছিল আল্লাহ আপনি বলে আপনি কাতে রাজি? আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছিল আমার নবীরা শোনো 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 আমি আল্লাহ কাতে রাজি। শোনো আমার হাবিবুল্লাহ যাতে রাজি, আমার রাসূলুল্লাহ যাতে রাজি, আমার হাবিব যাতে রাজি, আমি আল্লাহ
স্বয়ং তাতে রাজি। সমস্ত নবীরা বললেন আল্লাহ আপনার রাজাইতে আমরা রাজি। যেটা বলবেন না সুবহানাল্লাহ। আপনি কাছে রাজি, আল্লাহ বলছে হাবিব যাতে রাজি। যেটা বলবেন না সুবহানাল্লাহ। আমাদের দিল থেকে তো নবী চলে যাচ্ছে, আমাদের অন্তর থেকে তো নবীর প্রেম চলে যাচ্ছে, আমাদের অন্তর থেকে ভালোবাসা চলে যাচ্ছে, তাই তো আমাদের এই হাল। রাগ হচ্ছে, ভুলভাল বকছি মনে হচ্ছে নাকি? আমরা তো ইসলাম থেকে দূরে সরে যাচ্ছি, তাই তো আমাদের এই হাল। আমরা তো নিজেরা সরে যাচ্ছি। বলুন না, বুকে হাত রেখে বলুন না, আপনি ইসলাম থেকে সরে যাচ্ছেন না। হারাম কাজে দাড়িওয়ালা টুপিওয়ালা নামের আগে মোহাম্মদ ওকে তো ফার্স্ট কাতারে পাওয়া যায়, হালাল কাজে একে শেষ কাতারে পাওয়া যায়। ভেবে দেখুন না, আমাদের দিলে মহব্বত নেই, না মহব্বত নেই আমাদের দিলে, আমাদের দিল থেকে প্রেম চলে যাচ্ছে, তাই আমাদের এই দশা। ছেলেরা যুবকেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, যুবকেরা মনে রেখে দিও, আল্লাহ নবী ছাড়া নাজাত নাই, আল্লাহ নবী ছাড়া রেহাই নাই, আল্লাহ নবী ছাড়া নাজাত নাই, আল্লাহ নবী ছাড়া নাজাত নাই। মনে রেখো নবীকে মহব্বত করো, আল্লাহ নবীকে প্রেম করো, আল্লাহ নবীকে ভালোবাসো, কেননা আমাদের দিল থেকে আমার নবী পাকের প্রেম চলে যাচ্ছে। মনে রাখবি ইসলামের ক্ষতি যখনই হয়েছে, কোনো কেউ মাথায় তিলক লাগিয়ে ইসলামের ক্ষতি করতে পারবে না। ইসলামের ক্ষতি যখনই হয়েছে, মাথায় টুপি পরে, মুখে দাড়ি রেখে, পরে জুব্বা পরে, এর দ্বারা ইসলামের ক্ষতি করা হয়েছে, যাদেরকে বলা হয় মুনাফিক। আছে না নাই মুনাফিক? যেটা বলে মুনাফিক নেই, নবীর জামানাতে ছিল, আজ নেই। সাহাবারা চিনতে পারত না, তুমি আমি চিনে ফেলবো? সাহাবারা চিনতে পারত না মুনাফিককে, আপনি আমি চিনে ফেলবো? আজ মুনাফিক আছে না না? মাথায় তিলক লাগিয়ে ও ক্ষতি করতে পারবে না। হ্যাঁ ঠিকই বলছি, ও পারবে না। ও কি ক্ষতি করবে? খাবার কথা। ক্ষতি যদি করতে হয়, তোমার গ্রামের তাহাজ্জুদ গুজার যে আছে, তাহাজ্জুদের নামাজ পড়ে ওই ক্ষতি করতে। মাথায় তিলক লাগিয়ে ও তোমার ইমানের ক্ষতি করতে পারবে না। ক্ষতি যদি করতে হয়, তোমাদের গ্রামের সবথেকে বড় নামাজি যে আছে, ওই তোমার ক্ষতি করতে পারবে। যাকে বলা হয় মুনাফিক। কি বলা হয়? মুনাফিক। কেন? আমার জাক আমদানি হচ্ছে, আমার জান চলে যাচ্ছে, আজরাইল আমার রুহু নিচ্ছে, এমন সময় যদি কেউ মাথায় তিলক লেগিয়েছে বলে জুবাইর শেষ বেলায় একটু কোরআন শুনবি, আমি বলবো মরে যাব তাও ভালো, আমি কোরআন শুনবো না। তার মানে আপনি বলবেন আপনি কি কোরআন শুনতে চান না? নাউজুবিল্লাহ, আমি কোরআন শুনতে চাই না, আমি কোরআন শুনতে চাই, তবে এর মুখ থেকে শুনতে চাই। বুঝতে পারছেন না? কেন কি শোনাতে কি শোনাবে, আর জাকামদানির কষ্ট হচ্ছে, আমি বলে দেবো সুবহানাল্লাহ, লাস্টে বেঈমান হয়ে মরবো। তার থেকে ভালো যা আছে থাক বাবা, তোর মুখ থেকে শুনবো। আর যদি যে তাহাজ্জুদ গুজার, সে যদি এসে বলে তুমি তো মরেই যাচ্ছ, একটু কোরআন শুনে নাও, শুনবেন না? শুনবেন? আমি তো একটু শুনিয়ে দেবো, তুই তো ছিলিস এত বারেক তুই এসে গেছে, জাকামদানি হচ্ছে, একটু কোরআন শুনিয়ে দে। আর ও কি শোনাতে কি শোনালো, আপনি জাকামদানির কষ্ট হচ্ছে, আপনি সুবহানাল্লাহ বললেন, বেঈমান হয়ে গেল। তাহলে ক্ষতিটা কার দ্বারাই হলো? মাথায় তিলক লেগে ওর দ্বারাই ক্ষতি হলো না? টুপিওয়ালা, জুব্বাওয়ালা, দাড়িওয়ালা, এর দ্বারাই হলো, এর দ্বারাই হলো। আজ মুনাফিক নেই এটা ভাববেন না, মুনাফিক নেই এটা ভাববেন না, এখনো মুনাফিক আছে, আমরা বুঝতে পারছি। মোদি সরকারকে নিয়ে টেনশন নয় রে বাবা, টেনশন তোমার গ্রামের মুনাফিককে নিয়ে। আমার কথা হয়তো একটু অবাক হয়ে যেতে পারে, কি বলছে বলতে, ঠিক বলছি রে খাবা কোথায়। তুই যদি বেঈমান হস তাহলে তুই মোদিকে ভয় করবি। আমি তো বেঈমান নয়, আমি ঈমানদার। আমি মোদিকে ভয় করি না, আমি আল্লাহকে ভয় করি। তোর যদি ঈমান কচু পাতায় দোলে, তাহলে মনে হবে কি হবে কি হবে কি হবে কি হবে।
না এইসব এত কিছু হয়ে যাচ্ছে খাপা, এর জন্য দায়িত্ব আমরা নিজেরা খাপা পিতা। কাকে তুই দোষী করবি? মোদিকে দোষী করবি? না না, আল্লাহর হুকুমে হয়েছে রে খাপা। সবর কর না, আরো দিন আসবে, আরো কি কি দেখতে হয় দেখবি। তারা আল্লাহর হুকুম এটা। মনে নেই যখন ফিলিস্তিনের বাচ্চাগুলো কাঁদছিল, তুমি পায়ের উপরে পা দিয়ে খাসির গোশের বিরিয়ানি খেচ্ছিলে, ও কথা ভুলে গেছো? দাঁড়াও, আল্লাহর ঘর বাঁচাবার লড়াই ধর খাপা কোথাকারে। কে আল্লাহর ঘর বাঁচাবার লড়াই করছে? ও লড়াই করছে নামাজটা আমি কোথা পড়বো ওই জন্য লড়াই করছে। কর্মস্থান বাঁচাবার লড়াই, কে কর্মস্থান বাঁচাবার? ও লড়াই করছে ওর কবরটা কোথা হবে ওই জন্য লড়াই করছে। ও চিন্তা করছে আমার কবর আর হবে না মনে হচ্ছে, ওই জন্য লড়াই করছে। দাঁড়া, কবরটাই হবে না, হয়তো পুড়িয়ে দেবে। দায়ী আমরা নিজেরা। কেন? ফিলিস্তিনের চোখের পানি পড়েছিল, তুমি আমি তো কোনো গুরুত্বই দিইনি। এতগুলো মানুষ বসে আছেন, বুকে হাত রেখে মাথায় কুড়াল নিয়ে বলতে পারবেন ফিলিস্তিনের বাচ্চাদের জন্য একটু বা চোখের পানি বেরিয়ে যাবে না? খামা খাই ভুগলে হবে। ওই জন্য তো কিছু বলিনি, জানেন তো। সব বলছে দেখছি, কথা বুঝলেন না। হক কথা গায়ে লেগে যাবে, হক কথা শুনলে না বিরাট গায়ে লাগে। হক তো আর হক কথা এমন একটা কথা নয় ও গায়ে লাগে। আপনারা বুকে হাত রেখে বলুন না, এত তো দাড়িওয়ালা টুপিওয়ালা যুব বসে আছে, কুরআন মাথায় নিয়ে বলতে পারবেন যে ফিলিস্তিনের বাচ্চাদের জন্য, ফিলিস্তিনের মুসলমানের জন্য এক টুপা চোখে পানি ফেলেছেন? কজন ফেলেছেন বলুন তো? হাত তুলে, যে আমি ফেলেছি, হাত তুলে বলুন। তাহলে এই জাতিটা সমাজে বেইজ্জতি হবে না? কোন জাতিটা হবে? যে জাতিটার আলু পটলের মতো বিক্রি হয়। আমি কি ভুল বলছি? তো আল্লাহর হুকুম রে বাবা, দাঁড়া সবর করো। আল্লাহর হুকুম, আল্লাহর হুকুম, এটা কিচ্ছু করতে পারবে না। আল্লাহর হুকুম রে বাবা। আল্লাহর ঘর মসজিদকে নিয়ে তোকে চিন্তা করতে হবে না, আমার আল্লাহই যথেষ্ট। আমার আল্লাহ কমজোর হয়ে যায় না। আমার আল্লাহ কমজোর হয়ে গেছে? জোরে বলেন, জোরে বলেন। আল্লাহ কমজোর হয়ে যায় না, আল্লাহর ক্ষমতা আছে। আমার আল্লাহর ক্ষমতা আছে। আল্লাহর ঘরের জন্য আল্লাহই যথেষ্ট। আর মাদ্রাসা হুজুর পাকের ঘর, মাদ্রাসার জন্য আল্লাহ যথেষ্ট। আল্লাহ যথেষ্ট। তুমি আমি লাফাচ্ছি কেন বলেন দেখিনি? আমি আপনি লাফাচ্ছি, এখন মোদির লোক বলবে জুবায়েত মুসলমান না, হিন্দু না, খ্রিস্টান না, জৈন না, বৌদ্ধ। পাগল হয়ে লাফাচ্ছি। কি হবে যদি মরার পর বলতে খ্রিস্টান, যদি বলতে হিন্দু, মুসলমানই নয়, তাহলে পুড়িয়ে দেবে। এই জন্য লাফাচ্ছ। রাখো দেখিনি, ইসলামের দরদ দেখাচ্ছ। ইসলামের দরদ আর আছে আমাদের দিলে? ইসলামের দরদ যদি আমাদের দিলে থাকতো তাহলে আমাদের এই হাল হতো, কুত্তার হাল হতো। আপনাদের যেন রাগ হয়ে যাচ্ছে। না না, মনে মনে রাগ হচ্ছে না, হয় না বললে হবে, মনে খুব দুঃখ হয়ে যাচ্ছে। রাগ করছেন? ছেলেরা, যুবকেরা, নবী পাকের প্রেমিকেরা, যুবকেরা, বলে রেখে দিও, ইসলামের ক্ষতি যখন হয়েছে তাদের দ্বারাই ক্ষতি করা হয়েছে। তাদের মাথায় টুপি ছিল, তাদের মুখে দাড়ি ছিল, তাদের বড় যুদ্ধ ছিল, ওদের দ্বারা ইসলামের ক্ষতি যুগ ধরে হয়ে আসছে। ছেলেরা, যুবকেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, মুনাফিক সিনা বড়তা, কেননা মুমিনের মাথায় টুপি আছে, মুনাফিকের মাথায় টুপি আছে, মুমিনের মুখে দাঁড়িয়ে আছে, মুনাফিকের মুখে দাঁড়িয়ে আছে, মুমিনের জুব্বা আছে, মুনাফিকের জুব্বা আছে, মুমিন নামাজ পড়ে, মুনাফিক নামাজ পড়ে, মুমিন কুরআন পড়ে, মুনাফিক কুরআন পড়ে, মুমিন আল্লাহর কথা বলে, মুনাফিক আল্লাহর কথা বলে, মুমিন নবীর কথা বলে, মুনাফিক নবীর কথা বলে, মুমিন বাপ মায়ের খেদমত করে, মুনাফিক বাপ মায়ের খেদমত করে, মুনাফিক চিনা বড় দায়, মুনাফিক চিনা বড় দায়। আজও দেখবেন খুব চিল্লাচ্ছে, খুব। মোমেন না মুনাফিক একটু দেখবেন, ভুল করে ফেললেন না।
গলায় পা দিয়ে ডুবিয়ে দেবে। দেখতে হবে মুমিন না মুনাফিক, এটাকে দেখতে হবে। বুঝতে পারছেন আমার কথা? একটু বুঝে বুঝে নেবেন, সব কথা খুলে খুলে বলা যায় না। সব জিনিস বুঝে বুঝে লিখছেন, এটাকে বুঝে বুঝে নেবেন না। বেগুন কিনতে গেলে কানা না খুঁড়া না ল্যাংড়া ভালো দেখছেন 4 বার, এইগুলো একটু বুঝে বুঝে নেবেন না, বুঝে বুঝে লিবে। কিভাবে নেবেন? আপনার যেরকম চিন্তা ভাবনা হবে ওইভাবে না, একটু দেখতে হবে মুমিন না মুনাফিক। ছেলেরা যুবকেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, যুবকেরা মনে রেখে দিও, মুমিন যদি হয় তাহলে কামিয়াব হবে, মুনাফিক যদি হয় যতটুকু আছে অতটুকু চলে যাবে। কেননা আমাদের আগে দেখতে হবে মুমিন না মুনাফিক। আপনি বুঝবেন কি করে কে মুমিন আর কে মুনাফিক? আপনার মাথায় টুপি আছে, মুনাফিকের মাথায় টুপি আছে। মুনাফিক চিনার একটা সহজ উপায় রয়েছে। প্রথমে জিজ্ঞাসা করো, ও পুলিশ, ও বক্তা সাহেব, ও হাফেজ সাহেব, ও ইমাম সাহেব, ও মুয়াজ্জিন সাহেব, ও নেতা সাহেব, আপনি বলুন তো দেখি আমার নবী পাক হায়াতুন নবী না আমার নবী পাক মরে গেছে? যদি বলে না নবী পাক মরে গেছে তাহলে আপনাকে আরো ঢুকতে হবে। যদি বলে না না নবী পাক হায়াতুন নবী তাহলে সাথের সাথে থাকে ইনশাআল্লাহ আমার আল্লাহ রাসূল তোমার সাথে থাকবে। এইটাকে দেখতে হবে তো মুমিন না মুনাফিক। মুমিন মুনাফিক পার্থক্য করতে পারবেন। পার্থক্য করার জন্য হুজুর পাককে লাগে। কাকে লাগে? হুজুর পাককে লাগে। আগে বলো তোমার দিলে নবী আছে তো? হ্যাঁ নবী আছে, চলো আমার তোমার সাথে আছে। আর যদি বলে না দিলে নবী নেই, সাথে যদি থাকেন মনে হয় আপনি কামিয়াব হবেন, আরো কুত্তার হাল। কেন আপনি বেঈমানের সাথ দিয়েছেন। আমার কথাই যেন আপনাদের রাগ হল। আলোচনা ঘুরিয়ে দেবো। আনা সাগরের পানি লুটাই এসেছিল, তাহলে বলি শোনেন দাদা হুজুর খুঁজ মেরে বোতল পেটিয়ে দিয়েছি। আপনারা ঝগড়া করবেন এটাও আমি জানি। দাদা হুজুরের কথা বলে মারপিট করবেন নাকি মাঝে না? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ খুশি হবে। কিন্তু আমার মনে হয় না যেটা প্রয়োজন ওটা শোনাতে হবে। দমের কষ্ট হলে কি খাওয়াতে হয়? খাসির গোশের বিরিয়ানি। দমের কষ্ট হলে কি দিতে হয়? গরুর গোশের বিরিয়ানি, অক্সিজেন দিতে হবে, অক্সিজেন। আর খিদে ফেলে কি দিতে হয়? অক্সিজেন। খানা খাওয়াতে হবে। তাহলে যেটা প্রয়োজন সেটা দিতে হবে। দম নিতে পারছেন, ছট কাচ্ছে যে বিরিয়ানি খাওয়া, তো আরো মারার লাইন আছে। বুঝতে পারলেন না? আর কেউ খিদেতে ছট কাচ্ছে, জান চলে যায় হচ্ছে। আমরা বলছি ওকে গ্যাস, তো আরো মরে যাবে। ওকে খানা খাওয়াতে হবে, যেটা প্রয়োজন সেটা দিতে হবে। আমাদের এই হাল হওয়ার পিছনে আমরা বিরাট দায়ী। কিচ্ছু করতে পারবেন না। আমি বলে যাচ্ছি আল্লাহর হুকুম যদি না হয় না কিচ্ছু করতে পারবেন না। মুসলমানের ভারতে অভাব আছে? বলবেন মুসলমানের অভাব আছে? কিছু কম বেশি অনুমানিক একদম নিট সংখ্যাটা হয়তো আমার এখন খেয়াল নেই, 35 কোটি মুসলমান ভারত। বুঝতে পারছেন? 35 কোটি যদি 1 টাকা করে দেয় ক টাকা হবে? 35 কোটি 2 টাকা করে দিয়ে 70 কোটি ক টাকা দিলে? 2 টাকা দিতে অসুবিধা হবে? 2 টাকা করে যদি 35 কোটি দেয় 70 কোটি। ফিলিস্তিনের বাচ্চাগুলো না খেয়ে মরে যাচ্ছে, দিয়েছেন 1 টাকা করে? 2 টাকা করে দিয়েছে। একটা আন্দোলন করেছে ভারতে। তাহলে আমাদের এই দশা হবে না, কাদের হবে? আমার কথা খারাপ লাগছে আপনাদের? আমি কি ভুল বলছি? আপনাদের রাগ হচ্ছে না? আপনাদের সাথে আমার ঝগড়া নেই রে বাবা। আমি দুঃখেই কথাগুলো বলছি। আপনার হাল ওই ফিলিস্তিনের মুসলমানের মতন হয়তো হবে না, যেমন বোমের সাথে উড়ছে। আপনি হয়তো বোমের সাথে উড়বেন না, কিন্তু আপনার কিন্তু ওর থেকেও কঠিন হাল হবে।
বুঝতে পারছেন না কি বললাম? ওর থেকেও কঠিন হাল আপনার আমার হবে, ও সময় অপেক্ষা করছে। দাঁড়ান, কেউ বাঁচাতে পারবে না আপনার, কেউ বাঁচাতে পারবে না। যদি বলেন না আপনি কি করেছেন, আমার চারানা দাম আছে নাকি? খাবার কথা কেন আমাকে জিজ্ঞাসা করতেছে আপনি কি করেছেন? আমার কি দাম আছে? কিন্তু মুসলমানদের যারা আইকন, মুসলমানদের বড় 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 নেতা, ওরা কি করেছে ওই প্রশ্নটা আগে কর দেখি। আমাকে কি জিজ্ঞাসা করছে? আমার তো চারানা দাম নেই। খোলাখুলি কথা, আমার কি দাম আছে? আমার কে চেনে আমাকে? বাদ দিয়ে দেখি যাদেরকে চেনে তারা কি করেছে জিজ্ঞাসা করে না। ভুল বলছি? ওদেরকে তো আগে জিজ্ঞাসা করতে হবে। আমাকে আপনাকে কে চেনে? আপনি কে চেনে? আপনার চারানা দাম আছে? তুই যা দাম আছে সে কি করেছে ওটা তো আগে দেখতে হবে। তুই কি করেছিস বল দেখি। আসেনি আলোচনা অন্যদিকে যায়, কেননা হক কথা এমন একটা জিনিস, এটা শুনলে অনেকের মনে কষ্ট পাবে, অনেকের দুঃখ পাবে, অনেকের গায়ে জ্বালা লাগবে, কিন্তু অতি সত্য এটা আমার লাঞ্ছিত বঞ্চিত অপমানিত হওয়ার পিছনে কারণ অন্য কাউকে দোষী করেন আমরা নিজেরাই তো দায়ী, আমরা নিজেরাই তো দায়ী। আজ আমাদের হাত থেকে মসজিদ চলে যাওয়ার পিছনে কারণ তো আমরা নিজেরা। কারণ আমরা মসজিদে যাই না, আমরা মসজিদের দিকে তাকাই না, আমরা মসজিদে গিয়ে নামাজ পড়ি না, তাই তো আমাদের হাত থেকে আস্তে আস্তে মসজিদ গুলো চলে যাচ্ছে। কেননা আজ মোবাইলে দেখা যায় মসজিদের সামনে বাদন নাচ হয়। দেখেন না কানা কানা, আল্লাহ কানা করেছে, দেখেন না? আচ্ছা একটু ভেবে বলুন দেখি, এই মজলিসের এই মসজিদের মধ্যে যদি 500 দিনের যুবক থাকতো, কোনো বাদরের ক্ষমতা হতো মসজিদের সামনে যে নাচবে? মরাগুলো তো আছে মসজিদ। আমার কথা বুঝছেন কি আপনারা? আপনার গ্রামে যদি 200 যুবক মসজিদে নামাজ পড়তে যায় প্রত্যেক ওয়াক্তে, কোন পাগলের পাগলামি চলবে মসজিদের সামনে, যেন ভূত ছেড়িয়ে দেবে বেরিয়ে। আর আছে কোনগুলো ওই তো যেগুলো সিধে হয়ে দাঁড়াতে পারে। বুঝতে পারছেন না? এইগুলো তো আছে। ছেলেরা যুবকেরা এখনো সময় আছে, ফিরে আসো। আমার আল্লাহকে বলো, আল্লাহ ভুল করে ফেললাম, আল্লাহ আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আল্লাহ আপনি আমার উপরে দয়া করে, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আল্লাহ আমি ভুল করেছি, আল্লাহ আল্লাহ কিয়ামতের ময়দানে আমি জবাব দিতে পারবো না, আল্লাহ আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আল্লাহ আল্লাহ আপনি আমাদের মাদদ করে, পৃথিবীর কেউ আমাদের সাথ দেবে না, আল্লাহ কেননা সবাই চাই মুসলমানদের মিটাবার জন্য, পৃথিবীর কেউ চাই না মুসলমানের একজন পারো, পৃথিবীর সবাই চায় মুসলমানদের মিটিয়ে দিবার জন্য, আল্লাহ আপনি আমাদের মাদদ করে, আপনি আপনার হাবিবুল্লাহ ছাড়া আমাদের কেউ নাই, আমাদের কেউ নাই, আল্লাহ আপনি আমাদের উপরে দয়া করে, আল্লাহ আপনি আমার উপরে রহমত করে। এবার আল্লাহ রহমত যদি পেতে চাও, আল্লাহ দয়া যদি পেতে চাও, আমার আল্লাহ কি জানিয়েছে শোনো এই যুবকেরা, আল্লাহ পবিত্র কুরআন শরীফের মধ্যে জানিয়েছে, আমার সাল্লাল্লাহু ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আল্লাহ পাক আলামিনের জগতে আমার হাবিবুল্লাহকে, আমার রাসূলুল্লাহকে, আমার দোস্তকে রহমত করে আলামিনের জগতে পাঠিয়ে দিলাম। এই যুবকেরা তাহলে আল্লাহ রহমত যদি পেতে চাও, আল্লাহ দয়া যদি পেতে চাও, তাহলে তোমাকে আমাকে কি নিতে হবে? আমাদেরকে রাসূলকে ধরতে হবে। কেননা এটা আমার কথা নয়, আমার বাপের কথা নয়, আমার দাদুর কথা নয়, আমার আল্লাহ তিনি বলেছে আলামিনের জগতে আমি হাবিবুল্লাহকে রহমত করে পাঠালাম। তোরা নবীকে ধর, তোরা রহমত পেয়ে যাবি, তোরা নবীকে ধর, তোরা দয়া পেয়ে যাবি, তোরা নবীকে ধর, তোরা রহমত পেয়ে যাবে। তোরা যদি নবী পাককে ছেড়ে দিস, তাহলে তোরা আমার রহমত বাদ দিয়ে দিবি। রহমত যখন তোরা
তোরা বাদ দিয়ে দিবি, আমার দয়ার এখন তোরা বাদ দিয়ে দিবি, তোরা সমাজে বেউজ্জতি হবি, তোরা সমাজে লাঞ্ছিত হবি, তোরা সমাজে অপমানিত হবে। আবার যখন তওবা করে ফিরে আসবি, ভুলটাকে যখন বুঝতে পারবি, দুনিয়ায় কেউ তোর শাস্তি কান্নাই দিয়ে আমি আল্লাহ গায়েবী ভাবে তোদের মাদাত করব। আল্লাহ পারে না মাদাত করতে? জোরে বলেন আল্লাহ পারে না? পারে না? করছেন কেন মাদাত? আল্লাহ তো দেখছেন, আল্লাহ দেখছেন, আল্লাহ দেখছেন। এখনো সময় আছে, ফিরে আসেন, তওবা করেন, মসজিদগুলো যান, মসজিদগুলোকে আবাদ করুন, আল্লাহকে সিজদা করুন, আল্লাহকে চোখের পানি ছেড়ে বলুন। কেন আগেও বলেছি, আবার বলছি, বন্দুকের গুলি মিস হয়ে যাবে, ইমানদারের দোয়া কখনো মিস হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমরা চাইছি, কবুল হচ্ছে না কেন? আমরা দূরে সরে যাচ্ছি, আমরা দূরে সরে যাচ্ছি। নাই বলবো না, নাই বলবো না, আজও আছে, আজও আছে, কিন্তু আরে যদি না থাকতো তাহলে দুনিয়া আছে কি করে? আছে, তাদের ওসিলায় দুনিয়া আজও টিকে আছে, কিন্তু সংখ্যাই কম, সংখ্যাই কম। ফিরে আসেন, আল্লাহকে বলুন আল্লাহ অন্যায় করেছে, ভুল করেছে, পাপ করেছে, আল্লাহকে বলুন। हुजूर आया, 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 हुजूर आया। नसीब चमके है फर्शियों के अर्श की चाँद आ रहे हैं, झलक से जिनकी फलक है रोशन, हुआ का तस्वीर ला रहे हैं। हुजूर आया, 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 हुजूर आया। बिलाल तुझ पर निसार जाऊं के खुद नबी ने तुझे खरीदा, बिलाल तुझ पर निसार जाऊं के खुद नबी ने तुझे खरीदा। नसीब हो तो नसीब ऐसा, गुलाम हो तो बिलाल जैसा। नसीब हो तो नसीब ऐसा, गुलाम हो तो बिलाल जैसा। हुजूर आया, हुजूर आया, हुजूर आया, हुजूर आया। अल्लाहुम्मा नमाज़ अक़सा वो जब पढ़ाई तो अंबिया
रसूल ये बोले नमाज अक्सर वो जब पढ़ाई तो अम्बिया वो रसूल ये बोले नमाज हो तो नमाज ऐसा इमाम हो तो हुजूर जैसा नमाज हो तो नमाज ऐसा इमाम हो तो हुजूर जैसा हुजूर आया 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 अल्लाहुम्मा जमाने भर का एक कायदा है कि जिसका खाना उसी का गाना जमाने भर का एक कायदा है कि जिसका खाना उसी का गाना नियमत जिनकी खा रहे गए उन्हीं के हम गीत गा रहे हैं नियमत जिनकी खा रहे हैं उन्हीं के हम गीत गा रहे हैं हुजूर आया 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 अल्लाहुम्मा नबी पाके मोहब्बत करें अल्लाह नबी के प्रिया करें अल्लाह नबी के ভালোবাসে আমার নবী পাকে কেমন ভাবে মোহব্বত করবে কাদের থেকে শিক্ষা নেবে আমার নবী পাকে সাহাবাদের থেকে তোমাকে আমাকে শিক্ষা নিতে হবে আমার নবী পাকে সাহাবারা আল্লাহ নবীকে যেমন ভাবে মোহব্বত করেছিল আমার নবী পাকে সাহাবারা আল্লাহ নবীকে যেমন ভাবে ভালোবেসেছিল এই যুবকের আব্বারা তরুণেরা আমার নবী পাকে সাহাবা হুজুররা কেমন ভাবে মোহব্বত করেছিল দেখো আমার নবী পাক এক তারিখে সাহাবা হুজুরদেরকে নিয়ে ঘিরে বসে রয়েছে এমন সময় একটা সাহাবা হুজুর দাঁড়িয়ে গেল ওই সাহাবা হুজুর দাঁড়িয়ে বলতে লেগে গেল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর বিয়া তুমি মাফ করে হুজুর গোস্তাকি মাফ করে হুজুর বিয়া তুমি মাফ করে আমি সাহাবা দুনিয়া জমিনে আমাকে একটা জিনিস বেশি ভালো লাগে এই ভালো লাগার কথাটা কি আপনাকে শোনাবো আল্লাহ নবী বলেছিল বাবা সাহাবা বলো বাবা তোমার কি ভালো লাগে ওই সময় সাহাবা হুজুর বলেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই দুনিয়া জমিনে আমাকে সব থেকে বেশি আমার আল্লাহকে সিজদা করতে বড় ভালো লাগে আর সাহাবা হুজুর দাঁড়িয়ে গেল ওই সাহাবা হুজুর বলেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর দুনিয়া জমিনে আমাকে
কিছু ভালো লাগে আল্লাহ নবী বলেছিল বাবা সাহাবা বলো বাবা তোমার কি ভালো লাগে বলো ওই সময় সাহাবা হুজুর বলেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর এই দুনিয়া জমিনে আমাকে সব থেকে বেশি রোজা রাখতে ভালো লাগে। আর এক সাহাবা হুজুর উঠে দাঁড়িয়ে গেল ওই সাহাবা হুজুর উঠে দাঁড়িয়ে বলেছিল আমাকে হজ করতে ভালো লাগে। আর এক সাহাবা হুজুর উঠে দাঁড়িয়ে গেল ওই সাহাবা হুজুর বলেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলো আমাকে বাপ মায়ের খেদমত করতে ভালো লাগে। আর এক সাহাবা হুজুর উঠে দাঁড়িয়ে গেল ওই সাহাবা হুজুর বলেছিল আমাকে বেশি বেশি দান খয়রাত করতে ভালো লাগে। এই যুবকেরা এই মজলিসের মধ্যে একজন সাহাবা বসেছিল যার নাম হলো আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিক উঠে দাঁড়িয়ে গেল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর কোন সাহাবাকে নামাজ পড়তে ভালো লাগে, কোন সাহাবাকে রোজা রাখতে ভালো লাগে, কোন সাহাবাকে হজ করতে ভালো লাগে, কোন সাহাবাকে যাকাত দিতে ভালো লাগে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আবু বকর আমাকে একটা জিনিস ভালো লাগে। আল্লাহ নবী বলেছিল ইয়া আবু বকর বলো তোমার কি ভালো লাগে। এই সময় আবু বকর সিদ্দিক বলেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই দুনিয়া জমিনে সব থেকে বেশি আমাকে যেটা ভালো লাগে ওটা আপনি নবী পাক আপনাকে দেখতে বড় ভালো লাগে। হুজুর আমাকে শুধু আপনাকে দেখতে ভালো লাগে, জোরে বলবেন না সুবহানাল্লাহ। হুজুর শুধু দেখতে ভালো লাগে এমন যেমন দেখতে ভালো লাগে ঠিক ওই রকম কদমের গুড়ায় বসে থাকতেও ভালো লাগে, জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমরা পারবো এরকম ভালোবাসতে? আমরা পারবো না, আমরা পারবো কখনো সম্ভব নয়। নবীকে সাহাবা হুজুররা যেমন মহব্বত করেছে ওই রকম আমি আপনি মহব্বত করতে পারবো, কিন্তু কমসে কম চেষ্টাটুকু তো করতে হবে। কি তো বন্ধ কর দাও, আমার টাইম প্রায় শেষ, আমার পরে দেবো। এটা দিতে হবে না, এটা বন্ধ থাক, আমার পরে আল্লাহ করে আরো আসবে, দুজন আছে শেষে ইসহাক ভাইজান, আমার বড় ভাইজান ইসহাক ভাইজান আছে, তিনি আসবেন আমার পরে। জামাত আলী সাহেব আছে, তিনিও আসবেন, চিনাদের বেলায় দেবে। একটু শুনেলেন, আমাকে দেখলেন, চামড়ার চোখে দেখছেন তো। আবু বকর সিদ্দিক বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এটা কেন বিয়াদবি করছেন, এটা বন্ধ করে দেন। এগুলোই তো আমরা বুঝি না। পিছনে হুজুর পাকের রওজা মুবারকের ছবি আর আমি পিঠ করে বসে আছি, বুঝতে পারলেন? আমি ধ্বংস, উনিকে ধ্বংস। আমার কথা বুঝতে পারছেন? দেখেন আপনার সাথে আমার কথা নাও মিলতে পারে, সবাই চিন্তা ভাবনা তো এক নয় দেব, সবাই চিন্তা ভাবনা এক না, সবাই চিন্তা ভাবনা এক না। অনেকে যাই নামাজের উপরে দাঁড়িয়ে নামাজ করে, আমি আমার জ্ঞানে কখনো যাই নামাজের উপরে দাঁড়িয়ে নামাজ করি। আপনার চিন্তা ভাবনা এক, আমার চিন্তা ভাবনা। আরে যাই নামাজ কি বলেন? নামাজ পড়ি বলেন কি? ওটা নামাজ পড়ি বা যাই নামাজ, তাই তো? ওর উপরে দাঁড়িয়ে নামাজ পড়েন তো? আমি আমার জ্ঞানে কখনো ওর উপরে দাঁড়িয়ে নামাজ পড়িনি, জ্ঞান হওয়া ঠিক আছে। হ্যাঁ, আবার দাঁড়িয়ে নামাজ, যেগুলো একদম প্লেন হয়, একদম প্লেন, ওগুলোর উপরে দাঁড়িয়ে নামাজ। যাই নামাজের উপরে আল্লাহর ঘর কাবা শরীফের ছবি আছে না নেই? হুজুর পাকের রওজা মুবারকের ছবি আপনাদের এই যেখানে বসতে দিয়েছিল ওখানেই দেখি যাই নামাজ বিছানো আছে, আমি এসে তুলিয়ে দিয়েছি। আমি যেগুলো তোলো, বুঝতে পারলেন? এই যে মদিনা শরীফের ছবি, কাবা ঘরের ছবি, আর আপনি ওর উপরে দাঁড়িয়ে নামাজ পড়বেন। আপনার নামাজ নেবে বলে মনে হচ্ছে? আপনার যদি মনে হয় কবুল হবে, হবে।
আল্লাহ যেন কবুল করেন, আল্লাহ যেন গুনাহ মাফ করেন। আমার মনে হয় মাটিতে দাঁড়িয়ে নামাজ পড়া অনেক ভালো, ওর উপরে দাঁড়ানো ঠিক না। এবার বলবেন এটা কোন কিতাবে পেয়েছেন? আমি কোনো কিতাবে পাইনি রে বাবা, আমি কিতাবের কথা বলবো, বুঝতে পারছেন? আমি বললাম নামাজ হবে না, বললাম আমি ফতোয়া দিল না, ফতোয়াও দিইনি, আমি পড়ি না। কাবা ঘরে, আল্লাহর ঘর কাবা শরীফে যদি ছবি পড়ে থাকে আপনি কি করবেন? আল্লাহর ঘর কাবা শরীফে ছবি রাস্তায় পড়ে আছে, আপনি কি করবেন? আপনি ওটাকে তুলে আদব করে চুমু খাবেন না? চুমু খাবেন না? চুমু খেয়ে চোখে লাগাবেন না? চোখে লেগিয়ে বুকে বুলিয়ে পানিতে আদবের সাথে ফেলে দেবেন তো, পানিতে দিয়ে, তাই তো নাকি? যেটার উপরে কাবা ঘরের ছবি, যেটার উপরে আল্লাহর ঘর আঁকা আছে, আপনি ওটার উপরে দাঁড়িয়ে নামাজ পড়েন কি করে? দেখেন আবার আমি বলছি, এক একজনের চিন্তা ভাবনা এক এক রকম। আমি একবারও বলছি না যে আপনার নামাজ হবে না, না এই কথা বলি। আমার বলার আমি পড়ি না, আমার মনে হয় এটা আদবের খিলাফ, যেন মনে হচ্ছে একটু আদবে আমার লাগছে, আমার আদবে লাগছে না, এটা আদব। করেছেন ভাইরা, সুন্দর করে হুজুরের মিলাদ হবে, আরো সুন্দর করে হোক, বলুন আল্লাহুম্মা, যদি বলেন আল্লাহুম্মা আমিন। তবে এটা দিলে কি সমস্যা জানেন? আপনাদের চোখে মাথা সে মাথা হবে, আপনাদের মনটা একবারে মাথা যাবে, জিনজিন করছে, আপনাদের চোখ তখন আমাদের হাল খুব খারাপ, এটা মনে হচ্ছে কেন সব ভুলে যাবে। পানি পড়ছে, কোথা পানি পড়ছে? পানি পড়ছে, পানি পড়ছে কি বলছো? পানি হচ্ছে এখনো, আমি তো বুঝতেই পারিনি পানি হচ্ছে, অল্প হচ্ছে তো, আচ্ছা ওকে পানি বলে, আরো জোরে ঝমঝম করে হয়ে যায়। তবে আল্লাহ আপনাদের জলসাটাকে যেন উদ্ধার করে দেয়, তারপরে ঝমঝম করে পানি হোক, ঠিক না? ভুল নাই মনে করবেন হুজুর আমার কি দোয়া চাইছে রে বাবা। দরকার আছে আমাদের যেটা প্রয়োজন, আমার আল্লাহ আমাদের কখনো ক্ষতি করতে চায় না, আল্লাহ আমাদের ক্ষতি করতে চায় না। আমাদের যখন যেটা প্রয়োজন আল্লাহ তখন সেটা আমাদেরকে দেয়, যেটা আমাদের প্রয়োজন। আমরা যদি সিধে ভাবে না আসি, আল্লাহ কিন্তু ঠিক নিয়ে আসবে, বুঝে নেবেন, আবার বুঝে বুঝে নেবেন, বুঝে নিতে হয়। আমরা যদি ভালোভাবে না আসি, আল্লাহ ঠিক নিয়ে আসবে। ওই তো দুটো একটাই কাফি, তো দুটো একটাই ঠান্ডা করে দিচ্ছে, সব সময় জব্দ করে দিচ্ছে, বুঝতে পারছেন না? আমি প্রথমে বলেছি খুলে খুলে বলতে পারবো না, গাল খেতে আমি রাজি না। কে গাল পারবে এখন কালকে? ওই জন্য বলেছি বাবা বন্ধ করতে, গালের ফোয়ারা উঠে যাবে, মামাসি উদ্ধার করতে, বুঝতে পারলেন? ওই জন্য আমি চিনি, কিন্তু পা থেকে মাথা দিয়ে সব চিনি, বুঝতে পারলেন না? ওই জন্য বন্ধ করে দিয়েছে। আপনারা কি গাল দেবেন নাকি? গাল দিলাম আমার কিচ্ছু জায়েজ হবে না, আমার গুনাহ মাফ হবে। তুমি যেটা বাস্তব সেটা তো বলতে হবে। সব ষাঁড় জব্দ হয়ে যাচ্ছে। আরে আল্লাহর বিনা হুকুমে গাছের পাতা দোলে, আপনাদের ঈমান কি বলছে? একদম বুকে হাত রেখে বলুন তো, আল্লাহর বিনা হুকুমে একটা গাছের পাতা তোলার ক্ষমতা আছে? মোদির বাপের ক্ষমতা আছে? মোদিতে বলবে? আমি তো বলবো আল্লাহ বসিয়েছে। আপনি যা বলেন বলতে পারবেন, এটা আমার ঈমান, এটা আমার ঈমান। ওর নিঃশ্বাসের চাবিকাঠি আমার আল্লাহর কুদরতি হাতে, ঠিক না? আমার আল্লাহ বসিয়েছেন, আল্লাহ আগে আমাদের ঠান্ডা হবে তো, আমাদের তেলটা কাটবে, দাঁড়া আমাদের তেল কাটা একটু দরকার আছে তো, আমাদের তেলটা কাটুক, তারপরে দেখবেন সব ঠিক হয়ে যাবে। আল্লাহ সব পারে, আমার আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ পারে না, আল্লাহ সব পারে। তবে খোদার হুকুমেই সব হচ্ছে, এটা মানেন তো? হ্যাঁ, দেখবেন আবার অন্য কিছু বলে ফেলেন না যেন। আল্লাহর হুকুমেই সব হচ্ছে, সব খোদার হুকুম।
পৃথিবী একদিকে হয়ে গেলে কিচ্ছু করতে পারবে না, আল্লাহর যেটা হুকুম সেটাই হবে। সব ষাঁড় এই দু তিনটি জব্দ করে দিচ্ছে তো, আর এদেরকে আল্লাহই বসিয়েছেন, আল্লাহই পারেন। কেন বললাম তো, নিঃশ্বাসের চাবিকাঠি আমার আল্লাহর কুদরতি হাতে। আরে 12:17 হয়ে গেছে, আসেন নবীকে সালাম দেবো। দাঁড়িয়ে দেবেন না বসে দেবেন? দাঁড়িয়ে দাঁড়িয়ে দেন না বসে বসে? হ্যাঁ, সকলে উঠে দাঁড়িয়ে যান। ইয়া নবী সালাম। আসেন নবীকে সালাম দেব। হুজুর পাক জিন্দা না মুর্দা? যদি বলেন হুজুর পাক জিন্দা। কালকেও জিন্দা ছিল, আজও জিন্দা আছে, কিয়ামত পর্যন্ত হুজুর পাক জিন্দাই থাকবেন। হুজুর মরে যায় না, হুজুর পর্দা নিয়েছে। হুজুর মুর্দা নয়, হুজুর জিন্দা। আল্লাহ যদি চায় হুজুর পাক আমাদের দেখতে পায়। লাখো লাখো দাড়িওয়ালা নবীকে মোরা বলে, তাদের বিরুদ্ধে প্রতিবাদ করেন? লাখো লাখো দাড়িওয়ালা টুপিওয়ালা বলে নবী তো মরে গেছে, নবী তো আমাদের মতনই একটা মানুষ। আমরা কি করেছি? কিছুই তো করিনি। লাখো লাখো দাড়িওয়ালা বলে নবীর মাজার ওটা পাকা রাখা যাবে না, ইসলামে মাজার পাকা করা নেই, সে দুটোকে ভেঙে দিয়া দরকার। আপনার আমার দিলে লাগে? আসেন হুজুরকে সালাম দেব, দিল খুলে উচ্চ আওয়াজে ভক্তি ভালোবাসার সাথে প্রেমের সাথে নবীকে সালাম দেন। আল্লাহ যদি চায় হুজুর পাক আমাদের দেখতে পায়, আল্লাহ যদি চায় হুজুর পাক আমাদের এখানে হাজির হতেও পারে, আল্লাহ যদি চায় হুজুর পাক আমাদের সালাম শুনতেও পায়। কে যদি চায়? আল্লাহ যদি চায়। যদি কারো সন্দেহ হয়, আমি বলে যাচ্ছি মুসলমানই নয়। যদি কারো সন্দেহ হয় না নবী তো মদিনায় আসবে কি করে, দেখবে কি করে, না কি করে শুনতে পাই নবী তো মদিনা। আমি বলে যাচ্ছি মাইকে, ও মুসলমানই, ও মুসলমান হতে পারে। ও আল্লাহর ক্ষমতাকে অস্বীকার করছে, ও আল্লাহর ক্ষমতাকে অস্বীকার করছে। আল্লাহ চাইলে পারে নাকি? আল্লাহ চাইলে সব পারে। আসে সেই নবীকে দিল খুলে উচ্চ আওয়াজে ভালোবাসার সাথে ভক্তির সাথে নবী পাককে সালাম দাও। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম, ইয়া নবী সালাম, সালাওয়াতুল্লাহ আলাইকা, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম, ইয়া নবী সালাম। তালা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই, ওয়াজাব শুকরু আলাইনা ওয়াদা আলিল্লাহি দাই, ইয়া নবী সালাম। সালাওয়াতুল্লাহ আলাইকা, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম, ইয়া নবী সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। নবী না হয়ে
তার তরে শুকর করিবার ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া নবী সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া নবী সালাম সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া নবী সালাম সালাওয়াতুল্লাহ আলাইকা নবীজির আব্বা আব্দুল্লাহ নবীজির আম্মা আমিনা নবীজির দুলা হালিমা নবীজির রওজা মদিনা ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া নবী সালাম সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া নবী সালাম সালাওয়াতুল্লাহ আলাইকা জিবরাইল দিলো যে আওয়াজ খুলে দাও আসমানে দুআর এসেছে নবীদের সরদার করিবেন আল্লাহর দিদার ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া নবী সালাম সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া নবী সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া নবী 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 সাইয়্যিদি মুরশিদি ইয়া নবী ইয়া নবী সাইয়্যিদি মুরশিদি ইয়া নবী 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 জোরে জোরে ইয়া নবী 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 সালাম ইয়া রাসূল সালাম ইয়া নবী সালাম সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া নবী সালাম সালাওয়াতুল্লাহ আলাইকা। আল্লাহ আমাদের
আমাদের সালাম কবুল করেন। মজা আছে না নেই? মজা আছে না নেই? আরে আমরা মজা পাই তাই সালাম দিতে ব্যস্ত থাকি। মুনাফিকরাও খালি সমালোচনা করতে ব্যস্ত থাকে, দাঁড়ানো যাবে না, বসানো যাবে না, এই করা যাবে না, ওই করে। আমরা মজা পাই তাই হুজুরকে আমরা সালাম দিই। মজা আছে না নেই? মজা। সকলে বসে দুরূদ শরীফ আল্লাহু আকবার।